সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আর দেখো আজকে সকাল থেকে আমি ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালে আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। সবাই দেখি একদম সকাল সকাল পুজোটা করে নেয়, সবাই বলে একটু সকাল সকাল পুজো করা ভালো, শুধু বলে না, সত্যি কথাই পুজোটা একটু সকাল সকাল করাই ভালো। তা আমার ক্ষেত্রে সেটা হয় না, আমার ক্ষেত্রে পুজোটা দেরি হয়ে যায়। যেহেতু বুবাই একবার সকালে করে দিয়ে যায়, তাই আমার অনেকটাই দেরি হয়ে যায়, 1-1:30-2 বেজে যায়। তা আজকে ভাবলাম যে না, আজকে একটু সকাল সকাল পুজো করব, করে বেরোবো। তো সেই কারণে সকাল সকাল শুরু করলাম। তো দেখতে থাকো। আমি এখন আজকে গোপালকে একটু স্নান করিয়ে নিই, কারণ অনেকদিন স্নান করাইনি, তোমরা আবার কি বলবে জানি না। ড্রেস পরিয়েছি বলে আর স্নানটা আর করানো হয়নি। তা আজকে আবার অনেকদিন পরে একটু স্নান করাবো। তো দেখতে থাকো আমি কিভাবে কি করাই। শুরু করে দিলাম আবার পুজো। আজকে পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম, আর পুজো দিয়েই ব্লগটা শেষ হবে। সারাদিনের অন্য কোনো কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রতিদিন ওই একই কাজই আমাকে শেয়ার করতে হয়। আমরা যেহেতু ডেলি ব্লগার, তাই প্রতিদিন আমরা ওই আমাদের ঘরের যে কাজগুলো সেই কাজগুলোই শেয়ার করি, আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা দেখো, তোমাদের দেখতে ভালোও লাগে, তোমরা দেখে কমেন্ট করো, আমারও ভীষণ ভালো লাগে। কারণ সত্যি কথা যে এই সমস্ত কাজগুলো করে যে তোমাদেরকে এত ভালো লাগানো যাবে, আর তোমরা যে আমাকে এত ভালোবাসবে, সেটা আমি এতদিন বুঝিনি। যতদিন আমি ইউটিউবে আসিনি ততদিন বুঝিনি। ইউটিউবে এসে বুঝতে পারছি যে কাছের নিজের মানুষ ছাড়াও এরকমভাবে এত দূর দূরান্তের মানুষ যে এত কাছের বন্ধু হয়ে যায়, এত কাছের মানুষ হয়ে যায়, এটা আমার সত্যিই জানা ছিল না। যখন আগে ভিডিও দেখতাম, তখন শুধু দেখতাম যে তারাও এই একই কথা বলতো, কিন্তু আমি নিজে ফিল করছি এখন ইউটিউব করছি, সেই জন্য আমি এখন নিজে বুঝতে পারছি যে সত্যি মানে এটা করে এত মানুষের কাছে পৌঁছানো যায়। অনেকে আছো যারা ভিডিও দেখো, বন্ধু নও, কিন্তু তবুও ভিডিও দেখে যাও, মানে প্রত্যেকে ভিডিও দেখো, কমেন্ট করো না, শুধু ভিডিও দেখে যাও চুপচাপ। তারাও নিশ্চয়ই ভালোবাসো বলেই আমার ব্লগগুলো, ভিডিওগুলো দেখো। আমার কাজকর্ম নিশ্চয়ই ভালো লাগে, কোনো একটা জায়গায় ভালো লাগে, সেই কারণেই দেখো। তা এটাই আমার মানে বলার কথা, যে মানে এত দূরের মানুষও এত কাছের হয়ে যায়। যারা কমেন্ট করো তাদেরটা আমি জানতে পারি যে এরা কমেন্ট করছো, এরা দেখছো। আর যারা কমেন্ট করো না তাদেরটা তো আর আমি বুঝতে পারি না যে কারা কমেন্ট করছো না, কারা দেখছো, সেটা বুঝতে পারি না কমেন্ট না করলে। লাইক দিলেও বোঝা যায় যে হ্যাঁ এতজন লাইক দিল, ভিউজটা দেখে বুঝতে পারি এতজন দেখলো, কিন্তু কমেন্ট করলে আরও ভালো মতো বোঝা যায়। তা সেই কারণেই আর কি বলি যে সবাইকে কমেন্ট করো, লাইক করো, ভ্লগগুলো দেখো। এইভাবে যে ভ্লগগুলো দেখবে সবাই, আমি সেটা বুঝতে পারিনি। তবে আরেকটা অনুরোধ আছে তোমাদের প্রত্যেকের কাছে, যারা চুপচাপ ভিডিও দেখো, শুধু কমেন্ট করো না, অথচ ভিডিও দেখো, ভ্লগ দেখো, তাদের নিশ্চয়ই ভালো লাগে বলেই দেখো। কারণ তাদের কাছে অনুরোধ, তারা দেখে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এইটা আমার অনুরোধ, আমি জোর করতে পারি না, কারণ জোর করলেও যে তোমরা করবে বা তোমাদের ভালো লাগবে তার তো কোনো কথা নেই। তো সেই কারণে বললাম যে তোমরা করে দিও। তো দেখো গায়ে কেমনভাবে হাত বুলিয়ে দিচ্ছি, এত ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একবারে শান্ত হয়ে বসে আছে, স্নানটা করবে বলেই বসে আছে, যে স্নান করব আমি এখন, আমাকে স্নান করাও, এরকম একটা ভাব। আর জামা কাপড়গুলো খুলে দিয়েছি তো একটু আরাম পাচ্ছে, এতদিন ধরে ওই ঝম্প পরে মনে হয় একটু কষ্টই হচ্ছিল, তাই একটু তুলে ওকে মানে সব কিছু ছাড়িয়ে স্নান টান করিয়ে, মানে স্নান করানোর আগে একটু আদর করে নিলাম। আমি সবসময় যখনই পারি তখনই একটু এরকমভাবে আদর করে নিই। এরপরে কি করব সেটা তো তোমরা মানে ব্লগে দেখায়নি, আমি এরপরে ওর কোলে তুলে নিয়ে অনেকটা আদর করি। তারপরে তো জামা কাপড় পরাই, খুব ভালো লাগে যখন জামা কাপড় ছাড়ানোর পরে যখন স্নান টান করাই, তখন ওর গায়ে হাত বুলাতে, মাথায় হাত বুলাতে, গালে হাত বুলাতে মনে হয় যেন আমার সঙ্গে কথা বলছে। এমনভাবে তাকিয়ে থাকে না, মনে হয় কথা বলছে। যে খুব বেশি সুন্দর করে সাজানো আছে তাও নয়, কিন্তু দেখো মনে হচ্ছে যেন তোমার সঙ্গে কথা বলবে, এরকম ওর ভাব আর কি।
সব সময় ওরকমভাবেই থাকে, হাসি খুশি সব সময়। আর যে যখন যাবে মনে হয় তার দিকে তাকিয়ে আছে, এরকম ওর মুখটা, এত মিষ্টি মুখটা। আমার তো ভীষণই ভালো লাগে। আমি যখনই দেখি তখনই, আর ওইদিকে গেলে তো আর কথাই নাই, গিয়ে একটুখানি মানে কিছুক্ষণ পরপর যাই, একটু দেখি, আবার চলে আসি, কিছুক্ষণ পরপর যাই, একটু দেখি, চলে আসি। মানে কি করছে মনে হয় যেন এটা করছে, ওটা করছে, সেটা করছে, এটা আমার মনে হয়, কিন্তু সেটা কি আর করে, বসেই থাকে। কিন্তু ওই যে আমার মনে হয় আমার দিকে তাকাচ্ছে, আমার সঙ্গে কথা বলছে, হাসছে আমাকে দেখে, আমি কাছে গিয়েছি তাই ও খুব খুশি হয়েছে, এটা আমার মনে হয়। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অন্য কিছু ভেবো না। আসলে কি বলো তো, এতটাই ভেতর থেকে চলে আসে ব্যাপারগুলো। যারা তোমরা গোপাল নিয়ে এসেছো ঘরে, তারা প্রত্যেকে জানো যে গোপাল ঘরে থাকলে মনে হয় যেন একটা কেউ একটা আমার সঙ্গে সবসময় আছে। এটা মানে এটা আমার ধারণা, এটা প্রত্যেকেরই মনে হয়, আমার একা নয়। তাই আমার এতটাই ভালো লাগে, এতটাই আমার এই মনে হয়, সেই জন্যই দেখো স্নান টান করিয়ে আবার জলটা মানে জল চেঞ্জ করে থালা টালা মুছে নিলাম, নিয়ে জামাটা পরাবো। জন্মাষ্টমীতে যে জামাটা পরিয়েছিলাম সেই জামাটাই পরিয়ে দিই, কারণ এটা বেশিক্ষণ পরে থাকেনি তো, রাত 12টায় পরেছে আবার খুলে ফেলেছে, সেই কারণে পরের দিন আবার স্নান টান করি, আবার অন্য ড্রেস পরানো হয়েছে। তো সেই কারণে আমি আর ওকে করাইনি। তা আজকে ওই জামাটাই ওই জন্য পরিয়ে দিলাম। তা জামাগুলো কি হয়েছে বলো তো, ঘাগরা ঠিকই আছে, জামাগুলোর হাতগুলো এতটাই বড়, সেই জন্য ভাবছি মাপ দিয়ে তৈরি করাবো। তা দেখি, আমি খোঁজ পেয়েছি, ওকে ফোন করি, কি বলছে দেখি, দেখে তারপরে আমি জামাগুলো পরাবো। মানে জামা একটা অর্ডার দিয়ে দেখবো যে একটা কীরকম হয়, সেটা অর্ডার দিয়ে দেখে তারপরে আমি মানে বাকিগুলো তৈরি করতে দেবো। রাধা অষ্টমীর জন্য বলছে বুক করতে, তো দেখি রাধা অষ্টমীর জন্য একটা বুক করে যে কীরকম কী হয় না হয়। যদিও আমার মা একটা দিয়ে গেছে, কিন্তু তবুও আমি রাধা অষ্টমীর জন্য একটা বুক করে দেখি কেমন হচ্ছে। যদি দেখি যে পছন্দ মতো বা সুন্দর হচ্ছে, ফিটিংস হচ্ছে, তাহলে আমি পুজোর জন্য 5-6টা অর্ডার দিয়ে দেবো একবারে। আর গহনাগাটিও কিছু অর্ডার দেবো, দেখি কীরকম কী হচ্ছে না হচ্ছে। হাতের জন্য বিশেষ করে অর্ডার দেওয়ার দরকার। কানেরগুলো তো মোটামুটি পেয়ে যাচ্ছি, কিন্তু হাতেরগুলো ঠিক মাপ মতো হচ্ছে না, আবার মাপ মতো হচ্ছে তো মানে খোলা পড়া অসুবিধা হচ্ছে, মানে এরকম হচ্ছে আর কি। সেই কারণে হাতেরগুলো একটুখানি অর্ডার দেওয়ার দরকার। আর এই হাতেরটা ঠিকঠাক আছে। হাতের আমি কিছুর উপর তৈরি করাবো, এখন দেখা যাক কবে কি হচ্ছে। এ দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর সাজিয়ে দিচ্ছি। চুলটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো চুলটা আমি আবার একটা চুল কিনতে হবে। চুল না কিনলে ভালো লাগছে না। দেখি পুজোর আগে একটা যদি চুল কিনতে পারি, চুলটা নিয়ে গিয়ে একটা সুন্দর চুল কিনে নিয়ে আসবো। মানে খুব ইচ্ছে আছে একটা চুল কিনে নিয়ে আসার। এখন নবদ্বীপ থেকেও কিনতে পারি সেটা, আবার গড়ানহাটা বা ওই গড়ানহাটা বলছি বাঁশতলার ওই দোকানটা থেকেও কিনতে পারি। তো সেটা দেখি কোথা থেকে কিনবো। যতই সাজাবো ততই ভালো লাগবে। ওকে সাজিয়ে যেন মনই ভরে না, মানে আরও সাজায় আরও সাজায়। এত গহনাগাটি আছে, পরাচ্ছি, তবুও মনে হচ্ছে না না হচ্ছে না, আরও লাগবে আরও লাগবে, পুজোতে আরও নতুন নতুন কিছু লাগবে। মানে একটা মুকুট কিনেছি, আরও 2-1টা মুকুট থাকলে ভালো হয়। আর বিশেষ করে ড্রেসের সঙ্গে পাগড়ি যদি ম্যাচ করা থাকে তাহলে তার কোনো কথাই হয় না, দারুণ সুন্দর লাগে। আর সবসময় যখন থাকবে তখন হয়তো পাগড়ি পরবে না, ড্রেসের সঙ্গে মুকুটও পরিয়ে দেবো কোনো কোনো সময়। তা যদি তৈরি করে ড্রেসটা নিই তাহলে পাগড়ি শুদ্ধই তৈরি করিয়ে দেবে কালার ম্যাচিং করে। তা দেখা যাক কতদূর কি হচ্ছে। গুরুদেবকে ওরকমভাবে মুছিয়ে দিই আমি প্রতিদিন, আর লোকনাথ বাবাকেও মুছিয়ে দিই। বুবাই তো সকালে একবার পুজো করে দিয়ে চলে গেছে, আমি আবার দুপুরবেলায় আমার স্নানের পর আজকে একটু তাড়াতাড়ি পুজোটা করে নিলাম। আজকে কিন্তু দুপুর হয়নি, অনেকটা সকাল, কারণ আমরা একটু বেরোবো। তা আমি বেরিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে সেই বেরোনোটা শেয়ার করিনি। বেরোনো বলতে বোনের বাড়িতেই গিয়েছিলাম, কারণ বোনরা তো নেই, বললাম মা একাই আছে, মিষ্টু আর মা, বোনের মেয়ে আর আমার মা একা আছে। তাই পুজোটা করেই আমি বোনের বাড়ি চলে গিয়েছিলাম, সেখানেই অনেকক্ষণ ছিলাম, তারপর অনেকটা রাতে বাড়ি এসেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যে গিয়েছিলাম এসেছিলাম, কখন গেলাম কখন এলাম কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এইটা অনেকটা বড় হয়ে যাবে বলে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর বাকিটা মানে আবার পরে আবার একটা অন্য দিন, মানে পরের দিন আবার একটা অন্যরকম ভ্লগ দেবো, ওটা ভিডিও করিনি। রাস্তাঘাটে যাওয়া আসা মানে খুব অসুবিধে হয় ভিডিও করতে, ট্রেনে বাসে ট্রামে, এই ট্রাম বলছি, অটো টোটো এসব থাকে, তো এসবই বারবার ওঠা নামাতে ভিডিও করতে একটু অসুবিধে হয়ে যায়। তা এই হলো ব্যাপার। দেখলে আমি গুরুদেবের বুকে তুলসী দিলাম, আর এই দেখো এখানে সাদা ফুলই দেবো,
হ্যাঁ, গাঁদা ফুল আমি এক আধটা দিই, একদম দিই না তা না, হলুদ গাঁদার ফুলটা দিই। এখন সেটাও যদি দেওয়া না যায় তাহলে সেটাও দেবো না, জানি না সেটা দেওয়া যায় কি না হলুদ গাঁদা ফুল। আমি আসলে বোনকে দেখেছিলাম দিতে, তো সেই জন্যই আমি দিতাম। আর এটা হচ্ছে অ্যালামন্ডা ফুল, আমি নিয়ে আসলাম গাছ থেকে, গাছে হয়েছিল কটা, আবার মানে হয়েও আছে, এখন অনেকগুলো ফুল হয়ে আছে। ফুলগুলো তো ভিডিও করিনি, তাই তোমাদের সঙ্গে দেখাতেও পারিনি। তাই দেখো, আর এই ঠাকুরের পোশাকটা, ড্রেসটার না কালারটা ঠিকঠাক আসছে না, আমি কিছুতেই কালারটা আনতে পারছি না। এই দেখো হাতে দিচ্ছি, বেলি ফুলটা হাত থেকে পড়ে যাচ্ছে, থাকছে না, মানে কেন থাকছে না কি জানি। বড় ফুলটা থেকে গেল, ছোট ওই বেলি ফুলটা রাধার হাতে ঠিক থাকছে না। আমি এই রাধাকৃষ্ণ এখান থেকে তুলে দেব, আমার অন্যরকম প্ল্যানিং আছে, সেই জন্য এই রাধাকৃষ্ণ এখানে আমি রাখবো না। আর ঠাকুরের স্থান পরিবর্তন করব, স্থান পরিবর্তন বলছে মানে জায়গাটা ঘোরাবো উল্টো দিকে আর কি, উত্তর দিকে রাখবো, আর দক্ষিণ দিকে ঠাকুরের মুখ রাখবো, আর উত্তর দিকে আমি পেছনটা উত্তর দিকে দেব, আর সামনেটা দক্ষিণ দিকে দেব। এইভাবেই ভিডিওটা আমি মানে ঠাকুরকে আমি এইভাবেই সাজাবো, বসাবো। সেই জন্য আমি এখন রাধাকৃষ্ণ যেখানে ছিল সেখানে রাধা অষ্টমীর পরে আমি তুলে দেব। তারপরে আমি ওটার যে প্ল্যানিংটা করছি ওটা তোমরা পরে বুঝতে পারবে, এখন হয়তো বুঝতে পারছো না, সেই জন্য এখন ওই রকম বলছো, অনেক কথা বলছো যে রাখলে ভালো হয়। বুঝতে পারছি ভালো হয়, কিন্তু আমি আগে ঠিকঠাক করে নিই, একটা জায়গা করে নিয়ে তারপরে কিভাবে কি রাখবো সেটা তোমরা তখন দেখতে পাবে, তখনই বুঝতে পারবে যে আমি কিভাবে রাখলাম, কিভাবে কি করলাম, সেটা তখন বুঝতে পারবে। আর দেখো ফুল টুল দিচ্ছি, কিন্তু গুরুদেবকে আমি হলুদ ফুলটা দিই, কিন্তু যদি না দেওয়া যায় আমি জেনে নেব, তাহলে সেটাও দেব না। আর এদিকে দেখছো যে আমার গোপালের পোশাকটা, সত্যি ড্রেসটার কালারটা আমি মোবাইলে আনতে পারিনি বলে আমার এত মন খারাপ করছিল। মাঝে মাঝে আসছে, কিন্তু মাঝে মাঝে আবার চলে যাচ্ছে। রাধাকৃষ্ণের ড্রেসের কালারটা ঠিকঠাক এসেছে। আর আজকে বললাম তো পুজোটা তোমাদের সঙ্গে নিয়মিত ভিডিও করতে পারি না, তার কারণ পুজোটা আমি নিয়মিত ভিডিও করতে পারি, কিন্তু করতে পারি না, তার ভিডিও ধরে দেওয়ার লোক থাকে না। আর পুজো করার সময় ভিডিও করে পুজো করাটা একটু অসুবিধে হয়ে যায়, সেই কারণে ভিডিওটা কেউ ধরে দিলে সুবিধে হয়। আর আমার বন্ধু যারা আছো, যারা আমার ব্লগ প্রত্যেকে দেখো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমি জানি যে কারা কারা আমার ব্লগ দেখো, আমি মুখের নামগুলো বলছি না, কিন্তু আমি ঠিক জানি সবাই আমার ব্লগ দেখো, যে অন্তত 35-40 জন আছো যারা নিয়মিত পুরো ব্লগটা নিয়মিত আমার দেখো, আমি তাদেরকে জানি, আমি তাদের ফলো করি। আর যারা আমার ব্লগ দেখো না, স্কিপ করো, তাদের ব্লগও আমি নিয়মিত ফলো করি। আমি কারোর ব্লগ অনিয়মিত ফলো করি না, আর স্কিপ করেও দেখি না। আর তোমরা যে আমার ব্লগ যারা কমেন্ট করেছো, তারা প্রত্যেকে যে আমার ব্লগ নিয়মিত ওয়াচ করো আর ফুল ওয়াচ করো, সেটা আমি খুব ভালো মতো জানি। তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমার এই ব্লগ পুরো দেখার জন্যে, সত্যি। আর আমি এই হিসেবে বলেছি কারণ পুজোর ব্লগগুলোতে দেখি ভিউজ প্রচুর আসে, যারা আমার বন্ধু নও তারাও বহু মানুষ আমার পুজোর ব্লগগুলো দেখে। আমি সেই হিসেবেই বলেছি যে পুজোর ব্লগে ভিউজ আসে, কিন্তু অন্য ব্লগে ভিউজ খুব কম আসে। আমি সেটা কি করব, এটাই আমার চিন্তা, ঠিক আমি বুঝতে পারছি না যে কি করা যায়। আর সাবস্ক্রাইবার তো আস্তে আস্তে কমেই যায়, বারে যদি দুটো বারে তাহলে 5টা কমে যায়, এটা কেন হয় আমি ঠিক বুঝতে পারি না। আমাকে যারা বন্ধু করে, আমি যেই তাদের বন্ধু করি, দেখি সঙ্গে সঙ্গে আমার সাবস্ক্রাইবার কমে যায়। আমি এটা ঠিক আন্দাজ পেলাম না কেন। আবার অনেকে দেখছি যেটা বলেছে, শিপ্রা ব্লগে বলেছে যে এটাও ঠিক কথা, অনেকে দেখছি আগে বলেছে আমি চলে এসেছি, বন্ধু হয়েছি, আবার দেখছি মাসখানেক পর সে আবার বলছে যে চলে এলাম, বন্ধু হলাম, এরকম বলছে। তার বুঝতে পারি না যে ব্যাপারটা কী। যাই হোক, হয়তো সে তখন করেনি, আমাকে বন্ধু না করেই সে বলে দিয়েছে বন্ধু করেছি, কিন্তু আসলে হয়তো বন্ধুত্ব করেনি বা ভুলে গেছে, এরকম একটা কিছু হবে। যাই হোক, তাতে কিছু না, খারাপ লাগে। কিছুদিন পর যদি সাবস্ক্রাইবার কমে যায়, বলো কেমন লাগে? হয়তো 2 বারে 5টা কমে যায়, তখন খুব কষ্ট হয়। তো দেখো, চেষ্টা করো যাতে সাবস্ক্রাইব তুলে না নেওয়া যায়, অপেক্ষা করো, ঠিক আমরা যার মতন জায়গায় পৌঁছে যাব, ঠিক জায়গা মতো পৌঁছে যাব। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো।
আজকের মতো আসছি তাহলে। আজকে শুধু পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানাবে, আর প্রত্যেক বন্ধুকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।